2019 সালে সুমিকে বিদেশি প্রজাতির দুটি গরু কিনে দেন তার সিঙ্গাপুর প্রবাসী স্বামী সুমন। পরে সেগুলোর সাথে একে একে আরো 3টি গরু যোগ হয়। 5টি গরু থেকে বর্তমানে সুমন সুমি দম্পতি কোটি টাকার খামারের মালিক। প্রতি মাসে কেবল দুধই বিক্রি করেন 5 লাখ টাকার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দাঁড়িয়াল গ্রামের এই দম্পতির খামার থেকে বছরে আয় হয় অর্ধ কোটি টাকা। মাসিক একটা দুধ বিক্রি করে আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া আছে যে 5 লাখ 5.5 লাখ টাকার মতো দুধ থেকে আসে। এখন সব মিলিয়ে 38টা গরু আছে। এখানে আছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে শাহিওয়াল আছে। গাভী গরু আছে হইলো আপনার 24টার মতো আছে গাভী, আর বাদ বাকি গুলা সার আর বকনা ছোট মতো মিলিয়ে। এখন শুধু গরু 2 কোটি প্লাস আছে টাকা। গরু পালতে গেলে ভাই নিজের পরিশ্রম করা লাগবে আর নিজের সময় দেওয়া লাগবে, লেবার দিয়ে কাজ হবে না। আপনার জিনিস আপনার যতটুকুই দিবেন আপনি, আরেকজন তো দেবো না। গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করেন, সেই সাথে এখান থেকে নিজেদের ফিশারির মাছের জন্য খাবারও সংগ্রহ করেন। বায়োগ্যাস থেকে আবার আমি এখন দেখা যায় যে আপনার রান্না বান্নার কাজ সম্পূর্ণ চলতেছে, প্লাস মাঝে মাঝে ঘি তৈরি করি। আবার যখন বাইরে বজ্রপাত হয়, বৃষ্টি হয়, ওই বজ্রপাত হইলে পরে দেখা যায় যে 3 দিন ওই গাছটা করতে কারণ বজ্রপাতের কানেকশনের সাথে ওই সবুজ গাছটা সরাসরি বিষ হয়ে যায়। মানে কেউ না বুঝে ওই তাড়াহুড়া করে বৃষ্টির মধ্যে কাইটা করতে যায়, দেখা যায় কি জন্য মারা যায় কেউ আসলে বুঝে না। 3 থেকে 5 লাখ টাকা দামের বিভিন্ন প্রজাতির গরু রয়েছে এই খামারে। দুধ সংগ্রহে ব্যবহার করেন অটোমেটেড মেশিন। কয়েকজন সহযোগী থাকলেও গরুকে খাওয়ানো ও যত্ন নেওয়ার কাজটি নিজেরাই করেন। সুমি জানান, নিজেরা যেভাবে গরুর যত্ন নেবেন অন্যরা তা করবে না, নিজেই সব করার চেষ্টা করেন। এই ছোটখাটো ইসের জন্য আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি, ডাক্তার টাকা লাগে না। গরু পালতে গেলে ভাই নিজের পরিশ্রম করা লাগবে আর নিজের সময় দেওয়া লাগবে, লেবার দিয়ে কাজ হবে না। আপনার জিনিস আপনার যতটুকুই দিবেন আপনি, আরেকজন তো দেবো না। আপনার একটা গরুরে আপনি দেখবেন যে ওই আপনার শরীরে একটু টাচ করতেও মায়া লাগবে, আপনি দেখবেন যে জায়গায় গোবর লেগে রয়েছে আপনি নিজের হাত দিয়ে পরিষ্কার করতেও খারাপ লাগবে না, লেবার সেটা করবো না। এই তো শুধু আবার দেখবেন এই খাবার দেওয়ার বেলায় খাইলেও দিব না খাইলেও দিব, কিন্তু আপনি তো বুঝবেন যে কতটুকু খাবো বা কতটুকু খাবো না। ওর তো একদিন খাবার দিলেই তো বোঝা যায় যে কি পরিমাণ খাবো, ওটা তো আপনার একটা মাপ আছে। লেবারের তো আর ওইটা চিন্তা নাই, ওনার কথা হলো উনি শুধু কাজ শেষ করে যাইতে পারলেই হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা খামার অথবা ব্যবসার জন্য পাইকারি দামে টার্কি, তিতির, ফাহমি, ব্রাহ্মা, সাথে বেইজিং, খাকি ক্যাম্বেল ও চীনাহাঁস সহ বিভিন্ন জাতের শৌখিন মুরগির ডিম অথবা বাচ্চা নিতে চান, তাদের জন্য রয়েছে বিশ্বস্ত হ্যাচারি সালাস অ্যাগ্রো। অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন। ধন্যবাদ। সুমন সুমি দম্পতি গরু পালনেই নিজেদের সীমাবদ্ধ করে রাখেননি। গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করেন, সেই সাথে এখান থেকেই নিজেদের ফিশারির মাছের জন্য খাবারও সংগ্রহ করেন। গরু নিয়ে বিস্তর খোঁজ খবর রাখেন এই দম্পতি। গরুর রোগ বালাই ও অন্যান্য সমস্যা নিয়ে সবসময় সচেতন থাকেন তারা। ফলে খামারের লাভ যেমন বেশি হচ্ছে, ঠিক তেমনি ঝুঁকিও কমছে। গোবর বাইরে ফেলালে দেখা যায় দুর্গন্ধ তো মানুষ ঝামেলা করতো, পরে এই জন্য বায়োগ্যাস করা এখন নিজেদেরও চলতেছে, আবার এই যে পুকুরে দিতেছে, মাছ চাষ শিখতেছে। আমি প্রথমে বাইরে ছিলাম একজন প্রবাসী, আর দেখলাম বাড়িতে ঘর করার পর ফাঁকাই আছে জায়গা। দেখার পরে চিন্তা ভাবনা করলাম যে 2টা গরু উঠাই। পরে দেখলাম যে না, মোটামুটি ভাবে চলে। তারপরে আস্তে আস্তে দেখা যায় যে 2টার জায়গায় 3টা করলাম। 3টা করার পরে আবার আমি চলে গেলাম দেশে, রেখে গেলাম আমার ওয়াইফের কাছে। আমার ওয়াইফ দেখছে করলো, দেখে আমি ওইখান থেকে দেখি সাপোর্ট দেই। পরে দেখলাম যে না, মোটামুটি ভালোই চলতেছে। এখন পার ডে 270 লিটারের মতো আছে। আমরা মাসিক একটা দুধ বিক্রি করি, আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া আছে যে 5 লাখ 5.5 লাখ টাকার মতো দুধ থেকে আসে। অল্প দিনেই খামার থেকে ভালো পরিমাণের লাভ হওয়ায় একটা সময় বিদেশের চাকুরি ছেড়ে দেশে এসে স্ত্রীর সাথে যোগ দেন সুমন। হোলস্টেইন ফ্রিজিয়ান ও শাহিওয়ালার সাথে নিজেও কিছু সংকর জাতের গরু তৈরি করেন। বর্তমানে ওই দম্পতির খামারে 24টি গাভী সহ মোট 38টি গরু রয়েছে। সুমন জানান, গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। দেখা গেল যে আমি নিজে আইসা আমি আর 3-4 টাকা কিনলাম, কিনা ওইটা দিয়ে আমি নিজেই শুরু করলাম। এখন সব মিলিয়ে 38টা করছে। এখানে আছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে শাহিওয়াল আছে। গাভী গরু আছে হইলো আপনার 24টার মতো আছে গাভী,
আর বাদ বাকি এগুলা সার আর বকনা ছোট মোটো মিলিয়ে আর কি। আপনার ওই দেখা যায় যে গরু গরু যা আছে কিছু রিজেক্ট গাভি বিক্রি করি, ওইখান থেকে একটা মোটামুটি ভালো একটা প্রফিট আসে। খামারের খরচ কমাতে ও গরুর স্বাস্থ্য ভালো রাখতে দানাদার খাবারের সাথে ভুট্টার সাইলেজ খাওয়ান, আর সেসব সাইলেজ নিজ হাতেই তৈরি ও সংরক্ষণ করেন তারা। এমনকি নিজের প্রয়োজন মিটিয়ে অন্য খামারিদের কাছে সাইলেজ বিক্রিও করেন। শক্তি ফাউন্ডেশন থেকে পুঁজি নিয়ে খামার আরো বড় করেছেন তারা। ঘাস আমি টোটাল করছি, আমি নিজে সাইলেজ তৈরি করি, প্লাস আমি বিক্রি করি। দেখা যায় যে বছরে আমি 100 টন রিজার্ভ করি, আমার দেখা যায় 70 টন 60 টন লাগে, বাকিগুলো আমি ওই বছর শেষে সেল দিয়ে দিই আর কি। আর ঘাস খড় ভুসি এগুলোর মধ্যে নাই, আমি এগুলা খাওয়াই না। পরে সাইলেজ আমি নিজেই ভুট্টা চাষ করলাম, ভুট্টা চাষ করে নিজেই সাইলেজ তৈরি করি। সাইলেজ তৈরি করে দেখা যায় যে বছরে একবারে তৈরি করে রিজার্ভ করে রাখলে সারা বছর আর ওই খাবারের কোনো প্যারা নেই। পরে ওইভাবেই আমরা আর কি ওই খাবারটা সাইলেজটা দিই। আর বাজার থেকে কিছু দানাদার হিসেবে যে রেডি ফিডটা পাওয়া যায়, ওইটা অল্প অল্প দিয়ে চালাই। এইভাবেই মোটামুটি আমাদের ফার্ম চলতেছে। এখন শুধু গরু 2 কোটি প্লাস আছে টাকা। বায়োগ্যাস থেকে আবার আমি এখন দেখা যায় যে আপনার রান্না বান্নার কাজ সম্পূর্ণ চলতেছে, প্লাস মাঝে মাঝে ঘি তৈরি করি। আবার দেখা যায় যে দুধ যদি বেশি হয়, বিক্রি করতে একটু প্রবলেম হয়, তখন আবার মাঠা তৈরি করি, ফ্রিজে রাখি, ওইটা খুব চলে আর কি এখানে। আবার পাশাপাশি যে ওয়েস্ট গুলা বের হইতেছে, এই ওয়েস্ট গুলা দিয়ে আমি আবার সরাসরি যে পুকুর আছে, পুকুরে মাছের খাবার দিই। এটা দেখা যায় বাড়তি আর আমার মাছের কোনো খাবার লাগে না। তাছাড়া সারা বছর এই খাবারেই আমার মাছগুলো বড় হয়ে যায়, ওখান থেকে ভালো একটা প্রফিট পাই। এদের টেক কেয়ার গুলো আমরা জন্ম যেদিন হয় ওই দিন থেকে আমরা ওদের বাচ্চাটা সেপারেট করে খাই, সেপারেট করে ওর মার কাছে আর দিই। দেখা যায় যে আমরা আলাদা ফিডারে দুধ খাওয়াই, 2 মাস পর্যন্ত 10 লিটার করে দুধ খাওয়াই, সকালে 5 লিটার, বিকালে 5 লিটার। 2 মাস দুধ খাবে, পাশাপাশি ও দানাদারটা খাবে বা সাইলেজটা খাবে, অভ্যস্ত হয়ে যায়। 3 মাস কাল থেকে আমরা টোটাল ওদের আর দুধ দিনে ওদের সেপারেট দানাদার আর সাইলেজের উপরই রাখি, ওইভাবে গ্রোথ হয়। দেখা যায় আমি এই বছর ওই যে 9.5 মাস বয়সে একটা 3.5 লাখ টাকা বিক্রি করছি। তো দেখা যায় যে আর যেগুলা ছিল 6 মাস 7 মাসের, ওইগুলা 2,75,80, 2,20,000 এরকম বিক্রি করছি। তাতে দেখা যায় যে আপনার ওই দুধও আমার আসতেছে গাভীর থেকে বেশি দুধের, আর বাছুরও দেখা যায় বছর শেষে আমি আরেকটা ভালো একটা প্রফিট দিচ্ছি। দেখা যায় যেমন এই যে সারটা 5 লাখ টাকা দাম হইতেছে, এর পিছনে কিন্তু আমার এই 1.5 বছর বয়স, ঠিক আছে, 1.5 বছর বয়সে কিন্তু আমার 5 লাখ টাকা খরচ হয়। মনে করেন 60% আর্স জাতীয় খাবার লাগে আর 40% দানাদার লাগে। দানাদারটা মোটামুটি মনে করেন দুধের সাথে ডাইরেক্ট কানেকশন, আর ওইটা ফাইবারটাই আপনার ওই ঠিক রাখার জন্য খাবারটা। কিন্তু ওই নরম জাতীয় খাবার যতই দিবেন ততই ওর ফাইবার নাই, ও লুজ মোশন হবে, খালি পাতলা পায়খানা, খালি পাতলা পায়খানা। যেমন এই যে পানা, কচুরি পানাটা আসলে কোনো খাবার না। ওরা সবাই আসলে খাওয়ায়, কেউ বুঝে খাওয়ায়, কেউ না বুঝে খাওয়ায়, কিছু না পাইয়া খাওয়ায়। যখন তারা বুঝবো যে না এই কচুরি পানার চাইতে এত পরিশ্রম করে আনার চাইতে আমি 1 কেজি সাইলেজ খাওয়াই, অনেক ভালো আছে, পরিশ্রম কম। দেখা যায় যে ওই কচুরি পানাটা দুধের মধ্যে খাওয়াইলে পরে দুধের পেটটা কমে যায়, প্লাস দুধের মধ্যে দেখা যায় এক ধরনের শিশা জাতীয় এক ধরনের আশা। তো ওই দুধটা তো খাওয়াইলে পরে মানুষের জন্য গরুকে যেমন দুধের ভাত, তারপরে একটু বেশি পানি দিয়ে যে খাবারগুলা খাওয়া এইগুলা, তারপরে নরম জাতীয়, বেশি নরম জাতীয়, মানে এই যে এই গাছগুলা, যে নেপিয়ার গাছগুলা আমরা চাষ করি, এই চাষ করলে এই গাছগুলা দেখা যায় যে সব বেশি নরম থাকে, কুচি থাকে, এই সময় খাওয়ানো ঠিক। আবার যখন বাইরে বজ্রপাত হয়, বৃষ্টি হয়, ওই বজ্রপাত হইলে পরে দেখা যায় যে 3 দিন ওই গাছটা করতে খাওয়ানো যায়। বজ্রপাতের কানেকশনের সাথে ওই সবুজ গাছটা সরাসরি বিষ হয়ে যায়, বিষক্রিয়া হয়ে যায়। ওটা কেউ না বুঝে ওই তাড়াহুড়া করে বৃষ্টির মধ্যে কাটে এনে করে দেয়, দেখা যায় গরু পেট বুঝলে ওই যে ফুড পয়জনিং হয়ে গরু মারা যায়। কি জন্য মারা যায় কেউ তো আসলে বুঝে না, আসলে ওই গাছের সাথে অনেকই থাকে। আর ওই যত কুচি গাছ খাওয়াবো তত গরুর গরুকে আসলে ফাইবার জাতীয় খাবারটা একটু বেশি খাওয়া উচিত। সাইলেজটা মূলত আমরা তৈরি করি যখন ভুট্টা গাছের বয়সটা 120 দিন হয়ে যায়, তখন আমরা ওই মাঠ পর্যায়ে কৃষকের কাছ থেকে কিনি বা তাদের সাথে চুক্তি থাকে যে 120 দিন বয়স হলে আমি আপনার মাঠ থেকে সম্পূর্ণ ভুট্টা গাছ কাইটা ক্লিয়ার করে নিয়ে যাবো। ওইভাবে আমরা ওই মেশিন আছে আমাদের, আমরা ওই মাঠের মধ্যে নামাই দিই, দিলে ওইখান দিয়ে গাছটা পুরা গাছ কাটার পর ওই সাথে আবার ভুট্টার যে কলা বলে আর কি, ওইটা একটু মিল্কিং স্টেজে আসতে হয়, মানে দানাটা হইলে চাপ দিলে যাতে একটু দুধ বের হয়। ওইটাই আমরা আবার শপিং করি, শপিং করে আমরা আবার এয়ার টাইট করি, মানে আর একটা পলি দেই, তার ভিতরে আবার একটা প্লাস্টিকের বস্তা দেই, দুইটা দিয়ে একটা ভ্যাকুম ক্লিনার দিয়ে ওই
বাতাসটা বের করি এয়ার টাইট করে মুখটা বান্ধা পরে বস্তা করি করে ওইভাবে সেলাই করে একটার উপরে আরেকটা বস্তা স্ট্রাইক দিয়ে রেখে দিই। এভাবে রাখলে দেখা যায় 1 বছর পর্যন্ত ভালোভাবে থাকে আর কি। আর বড় পর্যায়ে করতে গেলে এর সাথে আবার বা দ্রুত খাওয়াইলে মানে আমরা সাইলেজটা যদি আমরা মোটামুটি 20 দিন ফার্মেন্টেশন করি, 20 দিন 22 দিন পর থেকে খাওয়াই। আর যদি খুব তাড়াহুড়া হয় তাহলে ওই যে কালচার ব্যবহার করতে হয়। দেখা যায় কালচারটা ব্যবহার করলে আপনার 5-7 দিন পর থেকে খাওয়ানো যায় এই আর কি। আর বড় পরিসরে করলে কালচারটা লাগে, কারণ বিক্রয়ের জন্য করলে ওইটা তো আর টার্গেট থাকে না কবে বিক্রি করবো। আর খামারে খাওয়াইলে তো মনে করেন যে একটা আছে যে ধাপে ধাপে শেষ হইতেছে প্রতি মাসে, যার জন্য আর কি ওই বাড়তি খরচের মধ্যে যাই না। খাবারে মনে করেন যে যেমন আমার গরুগুলো আপনার 30 কেজি দুধ দেয়, এগুলো তো আমার এখানে তৈরি করা। যেগুলো 30 কেজি দুধ দেয় ও আপনার সকাল বিকাল 7 কেজি ফিড খায়। 7 কেজি ফিড প্লাস আপনার মনে করেন 10 কেজি সাইলেজ। 10 কেজি সাইলেজের দাম মনে করেন যে 10 টাকা কেজি হলে 100 টাকা। আর ফিড মনে করেন যে এখন যে কোম্পানিটা খাওয়ায় ওই দেখে 60 টাকা কেজি আছে, 50 টাকা কেজি আছে, যেটা খাওয়ায় আর কি। আমি আবার 40 টাকা কেজি এইটা ইউজ করি, সবচাইতে লো বাজেটের যেটা ওইটা। মানে সাইলেজ খাওয়াইলে আপনার অত হাই পার্সেন্টেজের দানাদারের প্রয়োজন হয় না। সম্পূর্ণ মিনারেল সবকিছু ওই ভুট্টা গাছ থেকে পাইতেছে। মানে ওইটার মধ্যে একটা সুগার আছে, এটা ওই যে ফার্মেন্টেশন হওয়ার পরে দেখা যায় যে এই খাবারটা খুব সুন্দর একটা খাবার হয়। এই খাওয়াইলে আপনার অসুখ বিসুখ বা গরু লাফালাফি ফালাফালি কোনো কিছুর মধ্যে নাই, শান্ত সবগুলা সাইলেন্ট হয়ে থাকে, খাবে ঘুমাবে। এই যে সারগুলা দেখেন কি সুন্দর, শুধু সাইলেজ। আর মনে করেন বিশেষ করে সাইলেজে লেবার কস্টিংটা একদম 0, মানে ওই যখন আমি করি তখনই, তারপরে সারা বছর কিন্তু আমার লেবারের দরকার নাই। মনে করেন আপনার বস্তাগুলো আসতেছে, বস্তার থেকে বের করে আমি জাস্ট সারিতে দিয়ে দিচ্ছি। আর যখন আমি ঘাসের মধ্যে চলে যাব তখন মনে করেন আমার এই ফার্ম চালাতে গেলে 3টা লেবার লাগবে বাধ্যতামূলক। ঘাস মাঠ পর্যায়ে থেকে কেটে আনতে হবে, শপিং করতে হবে, আবার দিতে হবে। আবার সব গরুতে ঘাস খায়ও না, মাঝে মাঝে ডিস্টার্ব করে, ওইগুলো উঠে ফেলাইতে হবে। দেখা যায় মোটামুটি একটা প্যারাই তো। আর ঘাসে মূলত মনে করেন যে স্বাস্থ্যটা এত দ্রুত উঠান।